হাতে যদি সময় না থাকে ঝটপট করে কিন্তু এটা বানিয়ে নিতে পারো। বাচ্চারা যদি বাড়িতে থাকে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে, আর এত তাড়াতাড়ি হয় কি বলবো, ঝটপট করে বানিয়ে নিতে পারো। তার জন্য কি করেছি, সুজি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ, আর যতটা সুজি নিয়েছি তার হাফ কাপ নিয়ে নিয়েছি এখানে দই, টক দই। আর দইয়ের বাটিটা ধুয়ে 3-4 চামচ জল ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, ব্যাস এতেই হয়ে যাবে। আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার সুজির সাথে দই, নুন আর জলটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এইটুকু টাইমই শুধু লাগবে, আর কিচ্ছু লাগবে না, কারণ সুজিটা ভিজতে টাইম দিতে হবে। হাতে যদি খুব কম সময় থাকে তাহলে 10 মিনিট ভিজিয়ে রাখতে পারো, আর ওপর দিকে তুমি যতক্ষণ ইচ্ছা ভিজিয়ে রাখতে পারো। এবার 15 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার একটু একটু করে জল দিয়ে এটাকে হাত দিয়ে এরকম চটকে চটকে মেখে একটা ব্যাটার তৈরি করে নেবো। কেউ চাইলে চামচ দিয়েও করে নিতে পারো কাজটা, যা হোক দিয়েই করে নিতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক এইরকম করে মিশিয়ে নিয়েছি, তবে আমার হাত দিয়েই বেশি সুবিধা হচ্ছিলো, তাই আমি হাত দিয়েই মেখে নিয়েছি। আর হাত লাগানো তো ভালো, তাতে টেস্ট বাড়ে। যাই হোক, এটা মজার কথা। যাই হোক, পুরো ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা, বেকিং সোডাই দিতে হবে, খাবার সোডা, বেকিং পাউডার কিন্তু নয়। ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এবার একটুখানি সাদা তেল ব্রাশ করে নিয়েছি, ভালো করে তাওয়াতে লাগিয়ে নিয়েছি। তাওয়া গরম হতে একটু জলের ছিটে দিয়ে দিলাম। এবার এটাকে একটু টিস্যু দিয়ে মুছে দেবো। এরপরে আমি দিয়ে দেবো ওখান থেকে ধোয়াতা ব্যাটার। যদি কারোর বড় হাতা থাকে তাহলে 1 হাতা দিলেও হবে, যেহেতু আমার হাতাটা ছোট তাই ধোয়াতা দিয়ে ভালো করে এটাকে তাওয়ার মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। আর এত সহজে উঠে যায় না, এগুলো করতে ভীষণ ভালো লাগে, আর কিচ্ছু উপকরণ লাগেনি, খুব সুন্দর খেতে, একবারে ধোসার টেস্ট হবে। কিন্তু আমি বলে দিচ্ছি, এইভাবে ধোসা বানিয়েও খেতে পারো, বেশ ভালো লাগবে। এবার ওপর থেকে একটু বাটার দিয়ে দিচ্ছি। যখন ওপরটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন কিন্তু বাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে একটুখানি বাটারটা পুরো মানে ধোসাটার মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে বাটারেরও একটা সুন্দর ফ্লেভার আসে। বাটারটা একটু গরম হয়ে গেছে তাই খুন্তি দিয়েই লাগাচ্ছি, নাহলে কিন্তু হাত দিয়েই লাগানো যাবে। এবার আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, কেউ চাইলে লঙ্কা কুচি দিতে পারো বা ক্যাপসিকাম কুচিও দিতে পারো। আমি শুধুমাত্র চিলি ফ্লেক্স দিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি। এরপরে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কিন্তু পনিরও দিতে পারো, তবে আমি শুধুমাত্র চিজই দিয়েছি। চিজ দিয়ে ভীষণ ভালো লাগছিলো, আর বাচ্চাদের তো চিজটা খুব ফেভারিট। ব্যাস একদম হয়ে গেছে। এবং খুব সহজে এটাকে উল্টে নিয়ে একটুখানি রেখে নেবো, যাতে চিজটা একটু একটু গলে যায় ভেতরে। তারপর এটা তুলে নিচ্ছি। ওপর দিকটা এত ক্রাঞ্চি হয়েছিল যে কী বলবো, আর টেস্ট তো কোনো কিছু বলারই নয়। এইভাবে তোমরা বানিয়ে দেখো, বাচ্চারাও খুশ হয়ে যাবে, আর এত তাড়াতাড়ি হয়ে যাবে। চিজটা মেল্ট হয়ে গেছে, আর পেঁয়াজ, চিজ, চিলি ফ্লেক্স একসাথে না দারুণ লাগছিল। খেয়ে দেখো, তারপর কমেন্ট করো।